নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একেবারে সহজ এবং কম উপকরণে রান্না করা যায় সেরকম একটি রেসিপি আপনাদের করে দেখাবো, যেটা হলো থোড়ের কড়ই। কড়ই শুধু থোড়ের হয় এমনটা নয়, ঝিঙে, চিচিঙে এসবেরও কড়ই করা যায়। ভীষণ সুস্বাদু একটি রেসিপি, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। থোড়ের কড়ই বানাতে এখানে প্রথমে থোড় ভালো করে কুচিয়ে নিয়ে সামান্য লবণ মিশিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর যখন থোড় থেকে জল ছেড়ে দিয়েছে তখন চটকে মুঠো মুঠো করে জল ছেঁকে ফেলে দিয়েছি। এখন এতে যা আর উপকরণ লাগবে সেটা আপনাদের রান্না করতে করতে দেখিয়ে দেব। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ছোট ছোট ডুমো করে কাটা আলু ভেজে নেব। এখানে আমি থোড়ের পরিমাণের উপরে দুটো মাঝারি মাপের আলু কেটে নিয়েছিলাম। আলু ভাজার সময় দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ। এখন এটা ভেজে নেব, আর এটা ভাজতে ভাজতে প্রায় 80% মতো করে নেব। খুব ভালো করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এখন এগুলো একটা পাত্রে নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু ভেঙে দিয়েছি, সাথে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। সুন্দর গন্ধ ছড়ালে কুচিয়ে রাখা থোড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। থোড়টা দিয়ে এবার ভালো করে আবার একবার মিশিয়ে নেব। এখন এতে যোগ করব 1/2 চা চামচ পরিমাণে হলুদ। লবণটা এখন দেব না, যেহেতু থোড়ে আগেই লবণ দিয়ে চটকানো রয়েছে, তাই এটা শেষের দিকে যদি মনে হয় সেক্ষেত্রে একটু লবণ দেব। হলুদ দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা ঢেকে রান্না করব লো টু মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এতে যোগ করব ভেজে রাখা আলু। যেহেতু থোড়টা একদমই কচি ছিল, তাই এটা রান্না হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, সেই জন্য আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন আলু দিয়ে আবার একবার মিশিয়ে এটা ঢেকে রান্না করব। 2-3 মিনিট এইভাবে আমি ঢেকে রান্না করেছি। এখন আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে যোগ করব আমি 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে বাটা। বন্ধুরা, যেহেতু এটা কড়ই, তাই যে কোনোভাবে এতে সর্ষে দিতে হবে। সাথে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি 1/2 বাটি সেদ্ধ ছোলা। এখন সব একসাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 রান্না করব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। 3-4 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেমে এটা বারে বারে নাড়াচাড়া করে নিয়েছি। আর এইভাবেই তৈরি হয়ে যাবে থোড়ের কড়ই। ভীষণ টেস্টি এবং উপকারী একটি রেসিপি আজ আমি আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে আমার আজকে রেসিপি। দেখুন বন্ধুরা, ডাল ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া রুটি পরোটা এর সাথেও খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।